স্বামীটা 3টা-4টা অপারেশন পা খাও, আমরা বিড়ি টিড়ি বেঁধে খাই। কোর্টের রায়ে এক ব্যক্তির রায়তি জমির সামনে থেকে পিডব্লিউডির জায়গা থেকে জবরদখল মুক্ত উচ্ছেদ অভিযান চালালো প্রশাসন। শুক্রবার এমনই উচ্ছেদ অভিযানের ছবি নজরে এলো মালদার হবিবপুর ব্লকের ঋষিপুর অঞ্চলের কৃষ্ণনগর বুড়িতলা এলাকায়। জানা গেছে ওই এলাকার বাসিন্দা দিবাকর মণ্ডলের বাড়ির সামনে রয়েছে পিডব্লিউডির জায়গা। সেই পিডব্লিউডির জায়গাতেই দীর্ঘ কয়েক দশক ধরে শম্ভু এবং সঞ্জয় সাহা নামে দুই ভাইয়ের পরিবারের ঘরবাড়ি তৈরি করে বসবাস করছিলেন। অভিযোগ এই কারণে সমস্যা পড়েছিলেন দিবাকর মণ্ডলের পরিবার। তাদের রায়তি জায়গায় যেতে হচ্ছিল সামান্য 3 ফুটের এক গলি দিয়ে। এই নিয়ে পিডব্লিউডির জায়গা জবরদখলকারীদের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরেই গন্ডগোল চলছিল। শেষমেশ দিবাকর মণ্ডল তার জায়গার সামনে পিডব্লিউডির জায়গা জবরদখল মুক্ত করতে কোর্টের দ্বারস্থ হন। সম্প্রতি কোর্টের রায় তাদের পক্ষে যায় বলে খবর। সেই রায়ের ভিত্তিতে হবিবপুর থানার আইসি শোভন কর্মকার, হবিবপুরের জয়েন্ট ভিডিও মলয় পাল সহ পিডব্লিউডি দপ্তরের আধিকারিকরা বুলডোজার নিয়ে ঘটনাস্থলে হাজির হন এবং পিডব্লিউডির জায়গা থেকে জবরদখল মুক্ত উচ্ছেদ অভিযান চালান বলে খবর, যাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা তৈরি হয়। যদিও বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, তবে এই দুই অসহায় পরিবার ভূমিহীন বলে জানা গেছে। দিন খাটে দিন খায়, উচ্ছেদের পর এরা কোথায় থাকবে সেই নিয়েই প্রশ্ন রয়ে গেছে। কেন আপনারা রাস্তায় নেমেছেন? পিডব্লিউ অফিস থেকে এই জায়গাটা খালি করতে এসেছে, আমাদের যে দুটো ফ্যামিলি আছে ওটা ভাঙতে এসছে। তো আমাদের বক্তব্য হচ্ছে, স্যাররা বলছেন যে মানে জায়গাটা খালি করতে, যেহেতু কোর্টের অর্ডার আছে। তো আমাদের বক্তব্য, এটা পিডব্লিউ জায়গা, আমি মানলাম পিডব্লিউ ছাড়া দরকার হতেই পারে, আমি তখন সরে যেতাম। একটা পাবলিকের জন্য কেন ভাঙা হচ্ছে? আর যাবো তো যাবো, আমরা কোথায় যাবো? আমরা তো ফ্যামিলি কেন? আর একটা কথা হলো, কলকাতার ওইখান থেকে কেসটা আসলো কেন? ওখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বাদলের ওনার প্রজেক্ট এখানে ওই জন্যে উনি করেছেন। সাব ডিভিশনার যিনি বলেছেন যে আমাদের জায়গা দেওয়া হবে। আমি চাইছি আমি এখান থেকে চলে যাবো নিজের ইচ্ছায়, আমাকে জায়গাটা করে দেন। তো আপনারাই বলেন, এখন বাড়িটা যদি ভেঙে দেয়, বৃষ্টির ভিতরে রাস্তায় থাকবো। কিসের প্রজেক্ট হবে এখানে? আমি জানি এখানে কোনো ধরনের প্রজেক্ট হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, পাবলিকের জন্য করা হচ্ছে। কোন পাবলিক? পেছনে যে উমেশ মণ্ডল আর দিবাকর মণ্ডল আছে, ওনারা যে কেসটা করেছে ওটার ভিত্তিতে এটা ভাঙা হচ্ছে। পিছনে কারা বসবাস করে? পাবলিকের জন্য কেন হবে? পিছনে কারা বসবাস করে? ওনাদের যাওয়া আসার জায়গা আছে? আপনাদের দাবি কি? আমাদের দাবি হচ্ছে, আমাদের যদি এখানে করে দেওয়া হয়, আমরা পিডব্লিউ থেকে আমাদের কোনো ব্যবস্থা করা হোক, তারপর আমরা এখানে সরে যাবো। কোন জায়গায় এটা? এটা হচ্ছে বুড়িতলা, কৃষ্ণনগর বুড়িতলা। কোন অঞ্চল? এটা ঋষিপুর হবিবপুর ব্লকের ঋষিপুর অঞ্চলে কৃষ্ণনগর গ্রাম। দুটি পরিবার আছে এখানে? হ্যাঁ, আমরা দুটো পরিবার আছি এখানে। কজন সদস্য? আমাদের বড়, আমার বাবার হচ্ছে আমরা 4টা মেয়ে, আর আমার কাকুর ছেলে মেয়ে নেই। কতজন মোটর বসবাস করো এখানে? এখানে প্রায় হয়ে গেল 90 বছর হয়ে গেল। 90 বছর? হ্যাঁ, 90 বছর। তোমরা কি সম্পূর্ণটাই পিডব্লিউডি জায়গা? আমাদের নিজস্ব কোনো কিছুই নাই। আমার স্বামীটা 3টা-4টা অপারেশন পা খাও, আমরা বিড়ি টিড়ি বেঁধে খাই, আমার কিচ্ছু নাই গো, আমার কোনো জায়গা যাওয়ার নাই। আজকে কি হয়েছে? আজকে ঘর ভাঙতে আসবে। কেন ভাঙতে আসছে? কেন ভাঙতে আসছে? আমাদেরকে এই যে পাশের বাড়ির লোক আমাদের উপরে কেস করেছে, আমাদেরকে উঠাবার জন্য। আপনারা কোথায় বসবাস করেন? আমরা বুড়িতলা কৃষ্ণনগর। কোন অঞ্চল? ঋষিপুর অঞ্চল। এটা কোন জায়গা? মানে এটা বুড়িতলা কৃষ্ণনগর। আপনাদের কি এটা নিজস্ব জায়গা না কিসের জায়গা? আমাদের নিজস্ব না, আমাদের পিডব্লিউর ওপরে বসে আছি বহুদিন ধরে। কত বছর ধরে? 60-80 বছর হয়ে গেল আমাদের বসা এখানে। আমার শ্বশুর শাশুড়ি এখানেই মরেছে। কত বছর তাও? আমার শ্বশুর শাশুড়ি মারা হয়ে গেল 20 বছর। কত বছর ধরে এখানে বসবাস করেন আপনারা? অনেক দিন ধরে, তাও আমি অতটা বলতে পারছি না। তাও আমার এখানে আসা হয়ে গেল, বিয়ে হয়ে আমার 30 বছর। আমার বাচ্চার কাছে নাই, আমরা দুটো স্বামী স্ত্রী, আমার বাচ্চারা 4টা মেয়ে। আমরা কত কষ্ট করে আছি। কতজন সদস্য আছেন আপনারা এখানে? আমাদের 4টা মেয়ে, ওরা 6 জন, আমরা 2 জন, এতটি লোক আছি। কোর্টের রায় ভাঙতে এসছে প্রশাসন? হ্যাঁ, কোর্টের। এখন আপনারা কি করবেন? আমরা কি করবো? আমাদের কিছু নাই, আমরা কোথায় যাব? আমরা চেয়েছিলাম যে আমাদের এখান থেকে উঠালো, আমাদেরকে কোথাও বসা হোক, আমরা এটাই চেয়েছি, আর কিছু চাইনি। আপনার নাম? আমার নাম অঞ্জলি। আমি বিগত 2 দিন যাবৎ অসুস্থতায় ভুগছি। লোক মারফত খবর পাই দিবাকর মণ্ডলের অভিযোগে মহামান্য আদালতের নির্দেশে
শম্ভু সাহা এবং সঞ্জয় সাহা এই দুই পরিবারকে পিডব্লিউডি হইতে উচ্ছেদ করা হয়েছে এবং আরও জানা যায় তেনারা ভূমিহীন। আমি মহামান্য আদালতের রায়কে সম্মান জানিয়ে এই দুই অসহায় পরিবার তারা যাতে পুনর্বাসের ব্যবস্থা পায় তার জন্য প্রশাসনকে পূর্ণ দৃষ্টি আকর্ষণ করছি এবং সেক্ষেত্রে আমি পূর্ণ সহযোগিতা। আমি শান্তি সিকদার ঋষিপুর গ্রাম পঞ্চায়েত প্রধান।